lot of progress. And as you know, we put a 50% tariff on India, very close to China in terms of the purchase of oil from Russia. हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার অভিযোগ এনে ভারতের ওপরে প্রথমে 25% এবং পরে তা বাড়িয়ে 50% ট্যারিফ বা বাণিজ্য শুল্ক আরোপ করেছেন। You know, we put a 50% tariff on India on oil. They're the second largest. They're very close to China in terms of the purchase of oil from Russia. ট্রাম্পের যুক্তি ছিল যেখানে আমেরিকা রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেখানে ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেই সহায়তা করছে। আর এই বিবৃতি সামনে আসার দিনই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেদিন মধ্যরাতেই প্রাইভেট বিমানে করে তড়িঘড়ি রাশিয়ায় গিয়ে পৌঁছন। বিষয়টা এতটাই স্পর্শকাতর ছিল যে ভ্লাদিমির পুতিন স্বয়ং অজিত দোভালের সঙ্গে দেখা করেন এবং এমন কিছু গোপন তথ্য প্রমাণ অজিত দোভালের হাতে দেন যাতে পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এখন লেজে গোবরে অবস্থা। গোপন এই তথ্য পরের দিন সকালে দ্য হিন্দু পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক সুহাসিনী হায়দারের রিপোর্টে আংশিকভাবে ফাঁস হলে বিশ্বের কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায়, বিশেষ করে ওয়াশিংটন, লন্ডন এবং ব্রাসেলসে। মোদ্দা কথা, এই এক প্রতিবেদনেই ভারতের ওপরে ট্রাম্পের 50% ট্যারিফ বসানোর আসল কারণ জনসমক্ষে চলে এলে নড়ে চড়ে বসে আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব। এখন লাখ টাকার প্রশ্ন হলো, কি এই গোপন তথ্য? এমন কি জরুরি তথ্য যে মধ্যরাতে প্রাইভেট জেটে করে অজিত দোভালকে রাশিয়ায় যেতে হলো? এমন কি গুরুত্বপূর্ণ বিষয় যে স্বয়ং ভ্লাদিমির পুতিন অজিত দোভালের সঙ্গে দেখা করলেন সেদিন রাতেই? কি এমন তথ্য যা আমেরিকা এবং পশ্চিম বিশ্বের বিরুদ্ধে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারে ভারতের কূটনৈতিক হাতিয়ারে পরিণত হলো? এর সব প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওটাতে। সঙ্গে থাকবে গভীর বিশ্লেষণ এবং অজিত দোভালের ওই রাশিয়া সফরের পেছনের সম্পূর্ণ রহস্য। তো চলুন শুরু থেকে শুরু করি আমেরিকার বিরুদ্ধে ভারতের এই উত্তেজনাপূর্ণ তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারের পুরো গল্পটা। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টুইটারে এবং পরবর্তীতে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পেছনে দায়ী নাকি একমাত্র ভারত। তার ভাষায়, আমেরিকার স্যাংশনকে উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনেছে আর সেই টাকা রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে। অভিযোগটা আরও স্পষ্ট হবে যদি আমরা ট্রাম্পের টুইটটা পড়ি। এক্স হ্যান্ডেলে ট্রাম্প লিখেছেন, ইন্ডিয়া ইজ not only buying massive amount of Russian oil, they are then for much of the oil purchased selling it on the open market for big profits। মানে ভারত শুধু তেল কিনেই ক্ষান্ত থাকেনি, সেই তেল শোধন করে ওপেন মার্কেটে বিক্রি করে বিলিয়ন ডলারের লাভ করেছে ভারত। এক্স হ্যান্ডেলে আর কি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প? লিখেছেন, দে ডোন্ট কেয়ার হাউ মেনি পিপল ইন ইউক্রেন আর বিং কিল্ড বাই দ্য রাশিয়ান ওয়ার মেশিন। মানে যুদ্ধে কত মানুষ মারা যাচ্ছে এ বিষয়ে ভারত সম্পূর্ণ উদাসীন, উল্টে তেল কিনে তারা রাশিয়াকে সহায়তা করছে। আর এজন্যই আমি ভারতের ওপরে ট্যারিফ বসিয়েছি। শুধু এক্স হ্যান্ডেল নয়, ফক্স নিউজের সাক্ষাৎকারেও ট্রাম্প দাবি করেন, আমরা যদি রাশিয়াকে দুর্বল করতে চাই তবে ভারতকে রাশিয়ার সঙ্গে সব রকমের বাণিজ্যকে বন্ধ করতে হবে। আর এই অভিযোগে ভারতের ওপরে 25% ট্যারিফ চাপানো হলো। আর ট্রাম্পের এই রকম ঘাতক অভিযোগ আর বিবৃতির পরে সেদিন মধ্যরাতেই ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল প্রাইভেট বিমানে চেপে তড়িঘড়ি রাশিয়ায় গিয়ে পৌঁছন এবং রাশিয়ায় পৌঁছলে ভ্লাদিমির পুতিন স্বয়ং তাকে ওয়েলকাম করেন এবং তাদের মধ্যে একটা গোপন মিটিং হয়। আর এই মিটিংয়ে ভারতের হাতে গোপন কিছু নথি এসে পৌঁছয় রাশিয়ার কাছ থেকে। সেই গোপন নথি নিয়ে অজিত দোভাল সেই রাতেই ভারতে ফিরে এলে ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস অজিত দোভালের সেই গোপন তথ্যের ভিত্তিতে একটা প্রতিবেদন তৈরি করে নয়াদিল্লির নির্দেশে ওয়াশিংটন, লন্ডন,
ব্রাসেলস সহ বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দেন এবং একটা আংশিক রিপোর্ট দ্য হিন্দু পত্রিকায় পাঠানো হয়। দ্য হিন্দুর কূটনৈতিক প্রতিবেদক সুহাসিনী হায়দারের মাধ্যমে র স্ট্র্যাটেজিক ব্রিফ এনার্জি ট্রেড অ্যান্ড ইউক্রেন কনফ্লিক্ট এই শিরোনামে ওই নথি আংশিকভাবে ফাঁস হয় পরের দিন সকালের খবরের কাগজে। আর এই প্রতিবেদন সামনে আসার পরেই নড়ে চড়ে বসেছে গোটা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। কারণ এই প্রতিবেদনে ফাঁস হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর হিপোক্রেসি এবং কোন সে আসল কারণ যার জন্য আমেরিকা জ্বলুনিতে ভারতের ওপরে ট্যারিফ বসিয়েছে। প্রতিবেদনের দুটো অংশ রয়েছে। প্রথমে এই প্রতিবেদনের প্রথম অংশটা আলোচনা করি। প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা জোট, বিশেষ করে G7 দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ইকোনমিক স্যাংশন আরোপ করে এবং রাশিয়ার সঙ্গে সব ধরনের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করার ঘোষণা করে। শুধু তাই নয়, বলা হয় এই স্যাংশনকে উপেক্ষা করে যে দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে তাদেরকেও শাস্তিমূলক ইকোনমিক স্যাংশন দেওয়া হবে। অথচ পুতিনের কাছ থেকে অজিত দোভালের হাতে যে রিপোর্টটা এসে পৌঁছেছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে 2022 থেকে 2024 এই সময়কালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো প্রায় প্রত্যেকেই রাশিয়ার সঙ্গে গোপনে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এমনকি ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে ভারতের তুলনায় অনেক বেশি তেল এবং গ্যাস আমদানি করেছে। রিপোর্টে উল্লেখ আছে ইউরোপীয় দেশগুলোর ক্রয় রাশিয়ার মোট তেল গ্যাস আয়ের প্রায় 23%, যেখানে ভারতের অংশ মাত্র 13%। আরও গুরুত্বপূর্ণ তথ্য হলো রাশিয়ার তেল এবং গ্যাস রপ্তানির বড় অংশই পরিবহন করা হচ্ছে পশ্চিমা দেশগুলোর জাহাজ এবং বিমা পরিষেবার মাধ্যমে। এই রিপোর্টের হিসেব অনুযায়ী বর্তমানে রাশিয়ার মোট তেল গ্যাস রপ্তানির প্রায় 56% পরিবহন করছে G7 ভুক্ত ইউরোপীয় দেশগুলোর মালিকাধীন ট্যাঙ্কার এবং সেই ট্যাঙ্কারগুলোর বীমা দিচ্ছে ব্রিটেন এবং ইউরোপ ভিত্তিক মেরিন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। অর্থাৎ ভারতের বিরুদ্ধে ট্রাম্প সরাসরি যে অভিযোগ তুলেছেন সেই একই কাজ দীর্ঘ 2 বছর ধরে গোপনে গোপনে করে আসছে পশ্চিমা দেশগুলো। মোট কথা, একদিকে তারা রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে, অন্যদিকে নিজেরাই চাপে পড়ে রাশিয়া থেকে গ্যাস আর তেল আমদানি করছে। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস রয়ের একটা গোপন প্রতিবেদন, যার নাম র কনফিডেন্সিয়াল ব্রিফ নাম্বার 07/2025 এনার্জি ট্রেড অ্যানালিসিসে বলা হয়েছে 2022 থেকে 2025 সালের মধ্যে রাশিয়া তেল ও গ্যাস বিক্রি করে মোট 90 লক্ষ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে ভারত কিনেছে মাত্র 11.2 লক্ষ কোটি টাকা, চীন কিনেছে প্রায় 20 লক্ষ কোটি টাকা তেল, আর ইউরোপ রাশিয়ার কাছ থেকে তেল এবং গ্যাস কিনেছে প্রায় 22 লক্ষ কোটি টাকার। মানে ভারত যতটা তেল কিনেছে, ইউরোপ কিনেছে তার দ্বিগুণ টাকার তেল, চীনও কিনেছে তার দ্বিগুণ টাকার তেল। অবশ্য এখানেই শেষ নয়, এই গোপন নথিতে আরও উল্লেখ আছে পশ্চিমা দেশগুলো কেবল জ্বালানি নয়, রাশিয়া থেকে ইস্পাত, কয়লা, সার, রাসায়নিক দ্রব্য, এমনকি তাদের শিল্পের জন্য জরুরি উচ্চ প্রযুক্তির পরিবহন সরঞ্জামও আমদানি করেছে তারা রাশিয়া থেকে। এই রিপোর্টে আরও বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে প্রায় 4.8 বিলিয়ন ইউরোর সার এবং রাসায়নিক দ্রব্য আমদানি করেছে। যদিও প্রকাশ্যে তারা বলছে যে রাশিয়ার সঙ্গে তাদের নাকি সব রকমের বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে। আর এর থেকেও ভয়ঙ্কর বিষয় হলো আমেরিকান কোম্পানিগুলো ইউরোপের থ্রুতে রাশিয়ার সঙ্গে গোপনে ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছে, অথচ মুখে তারা বলছে যে রাশিয়ার ওপরে নাকি স্যাংশন লাগানো হয়েছে, সব বাণিজ্য বন্ধ, যে বাণিজ্য করবে তার উপরে নাকি ট্যারিফ বসানো হবে। মানে পুরো ইউরোপ গ্যাস ও তেল আমদানি করছে, পুরো ইউরোপ গোপনে রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে, এমনকি আমেরিকান কোম্পানিগুলো ইউরোপীয় কোম্পানিগুলোর মাধ্যমে রাশিয়ার সঙ্গে গোপনে ব্যবসা চালিয়ে যাচ্ছে, অথচ দোষারোপ ভারতকে করা হচ্ছে।
বাহ বাহ, একেই বলে হিপোক্রেসি, একেই বলে দ্বিচারিতা। আর এই রকম ভয়ঙ্কর রিপোর্ট দ্য হিন্দু পত্রিকায় ফাঁস হয়ে গেলে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের থোতা মুখ ভোতা হয়ে যাওয়ারই কথা, এবং হয়েছেও কিন্তু তাই। এবং এই দ্বিচারিতার গল্প ভারতের গুপ্তচর সংস্থা মানে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস তথ্য প্রমাণ সহ ওয়াশিংটন, লন্ডন, ব্রাসেলস সহ বিশ্বের সবকটা গুরুত্বপূর্ণ ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দিয়েছে। এই সপ্তাহ থেকেই আমেরিকা এবং ইউরোপের পত্রপত্রিকাগুলোতে এই রিপোর্ট সামনে চলে আসবে। ফলত সারা পৃথিবী বুঝতে পারবে পশ্চিমা দেশ এবং আমেরিকা কিভাবে গোটা পৃথিবীকে বোকা বানাচ্ছে। আর এই তথ্য ঠিকঠাক সারা পৃথিবীর কাছে পৌঁছলে আমেরিকার বিরুদ্ধে ইনফরমেশন ওয়ার বা তথ্য যুদ্ধে ভারতের বড় জয় হবে বলেই বিশেষজ্ঞ মহল মনে করছেন। এখন এই অবধি শোনার পর আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যে আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার ওপরে অর্থনৈতিক অবরোধ বা ইকোনমিক স্যাংশন লাগালো, তারাই আবার রাশিয়ার সঙ্গে গোপনে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে কেন, কি জন্য, কিসের এত বাধ্যবাধকতা? দেখুন, এর পেছনে রয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হতেই আমেরিকা বুঝে যায় রাশিয়া শুধু একটা তেল সরবরাহকারী দেশ নয়, বরং বিশ্ব বাজারে অন্যতম প্রধান খেলোয়াড়। তাই যদি কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে গ্লোবাল অয়েল অ্যান্ড গ্যাস মার্কেট থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, তাহলে বিশ্ব তেল এবং গ্যাস সরবরাহে মারাত্মক সংকট দেখা দেবে। ওপেন মার্কেটে তেল এবং গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। সেই সময় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি অয়েল মার্কেট রিপোর্ট এপ্রিলে 2023 সালের একটা রিপোর্টে পূর্বাভাস ছিল যে রাশিয়াকে বাজার থেকে বাদ দিলে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যাবে। এর ফলে কি ইউরোপ কি আমেরিকা সবার অর্থনীতি ভয়ঙ্করভাবে ধাক্কা খাবে। আর তাই এই ঝুঁকি এড়াতে রাশিয়ার ওপরে স্যাংশন জারি করার 2-3 মাসের মধ্যেই G7 দেশগুলো একটা বিকল্প কৌশল তৈরি করে। ইউএস ট্রেজারি প্রাইস ক্যাপ পলিসি ডকুমেন্ট ডিসেম্বর 2022-এ বর্ণিত সেই গোপন পরিকল্পনায় রাশিয়াকে জানানো হয়, যদি তারা আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে কম দামে মানে ডিসকাউন্টেড প্রাইসে তেল বিক্রি করে, তবে কিছু নির্দিষ্ট শর্ত মেনে গ্লোবাল মার্কেটে তারা এই তেল বিক্রির অনুমতি পাবে। এর ফলে পশ্চিমা দেশগুলো গোপনে রাশিয়ার জ্বালানি আমদানি করে যেতে পারবে, অথচ প্রকাশ্যে রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা আরোপের রাজনৈতিক নাটকটাও চালু থাকবে। তবে রাশিয়ার সঙ্গে আমেরিকার এই ডিলটা গোপনে হলেও বিষয়টা কিন্তু আর চাপা থাকে না। আর সেই সুযোগেই ভারত রীতিমতো সক্রিয় হয়ে ওঠে। সুযোগের সদ্ব্যবহার করে ভারত ওই ডিসকাউন্টের দামে রাশিয়া থেকে তেল কিনে একদিকে নিজের দেশের আভ্যন্তরীণ চাহিদা মেটাতে থাকে এবং রিফাইন করে আন্তর্জাতিক বাজারেও বিক্রি শুরু করে। আর এই বিক্রিটা এমন বিক্রি যে ভারত এখন 4র্থ বৃহত্তম তেল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। মানে এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করে ভারত জ্বালানি আমদানি খরচ বাঁচিয়েছে, নিজের দেশের মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখেছে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভকে স্থিতিশীল রেখেছে। এবং এর সার্বিক ফলাফল হিসাবে ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগোতে শুরু করেছে। আর যার প্রত্যক্ষ ফল হিসাবে ভারত জাপানকে টপকে পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে এসেছে। আর ভারতের এই উত্থানের ব্যাপারটাই আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সহ্য করে উঠতে পারছে না। মানে আমেরিকা রাশিয়ার ওপরে স্যাংশন লাগিয়েছিল রাশিয়াকে দুর্বল করতে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করে ভারত রাশিয়া থেকে ব্যারেল প্রতি $60 তেল ক্রয় করতে শুরু করে, যেখানে আন্তর্জাতিক বাজারের দাম ছিল প্রায় $80। ভারতের রিফাইনারিগুলি এই তেল প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারেও বিক্রি করে, ফলে প্রতি ব্যারেলে প্রায় $20 লাভ হয়। আর এই বিক্রিটা এমন সেমন বিক্রি নয়, বিক্রিটা এমন পরিমাণে করতে শুরু করেছিল ভারত যে এখন বর্তমানে ভারত পৃথিবীর 4র্থ বৃহত্তম তেল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। আর এর ফলে যে বিপুল লাভ ভারতের অর্থনীতিতে এসেছে, সেটা ভারতের অর্থনীতিকে এমন একটা বুস্ট এনে দিয়েছে যে গত 2-3 বছরে ভারত জাপানকে টপকে দুনিয়ার 4র্থ বৃহত্তম
বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। অতএব ভারতের এই উত্থানের গল্পটা ইউরোপ এবং আমেরিকার হজম করতে পারার কথাও নয়, আর তারা এখন হজম করতেও পারছে না। এর মধ্যে আমেরিকা অন্য আরও একটা কারণে উদ্বিগ্ন হয়ে উঠেছে, সেটা হলো ভারত এখন পশ্চিমা দেশের অয়েল রিফাইনারিগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে নেমেছে। ব্লুমবার্গ এনার্জি রিপোর্ট জানুয়ারি 2024-এর তথ্য মতে ভারতের রিফাইনারির রপ্তানির বৃদ্ধির হার গত 2 বছরে প্রায় 25% বেড়েছে, যা আমেরিকার অয়েল রিফাইনারিগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করছে, যার প্রত্যক্ষ ফলে আমেরিকার শিল্পক্ষেত্রে নেগেটিভ প্রভাব শুরু হয়ে গেছে। আর আরও একটা চাঞ্চল্যকর তথ্য হলো ভারত এখন নিজস্ব অয়েল ট্যাঙ্কার এবং ইন্স্যুরেন্স নেটওয়ার্ককে তৈরি করে ফেলেছে। 2022 সালের আগে গ্লোবাল লেভেলে জাহাজ এবং বিমা ইন্ডাস্ট্রির ওপরে মূলত G7 পশ্চিমা দেশগুলোর একচেটিয়া অধিকার ছিল। অথচ লয়েড লিস্ট ইন্টেলিজেন্স 2025-এর রিপোর্টে বলা হয়েছে ভারতের মালিকাধীন ট্যাঙ্কার এবং বিমা কোম্পানিগুলো বাজারে অংশগ্রহণ গত 3 বছরে 5% থেকে বেড়ে বর্তমানে 15% গিয়ে দাঁড়িয়েছে। মানে ভারত এখন পশ্চিমা দেশগুলোর বিমা কোম্পানির ইন্ডাস্ট্রিতেও ভাগ বসাচ্ছে। বিষয়টা ইউরোপ আমেরিকার পক্ষে মেনে নেওয়া কি কঠিন নয় কি? আপনারা কি বলেন? রীতিমতো জেলাসি, রীতিমতো জ্বলুনি তো শুরু হওয়ারই কথা। আর এই সব কারণেই ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতকে নিশানা করছেন এবং শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে যাচ্ছেন। যদিও বাস্তবে ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেই আইনি পথ অবলম্বন করেই নিজের কৌশলগত স্বার্থকে রক্ষা করেছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ করেছে, আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার ওপরে স্যাংশন লাগিয়ে বসে আছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে সেই তেল শোধন করে ইউরোপের মার্কেটে বিক্রি করে ব্যারেল প্রতি $20 করে লাভ করে গেছে এবং বর্তমানে বিশ্বের 4র্থ বৃহত্তম অয়েল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অয়েল ট্যাঙ্কার এবং বিমা শিল্পের বাজারে ভারতীয় শিল্পপতিরা দখলদারি চালাচ্ছে, আবার তেল শোধনাগার শিল্পে ইউরোপ এবং আমেরিকার সঙ্গে টেক্কা দিয়ে একটা গ্লোবাল লিডার হিসাবে উঠে আসছে আমাদের ভারত। আর এত কিছু আমেরিকা কিছুতেই সহ্য করতে পারছে না বলেই ভারতের অর্থনীতিকে ধ্বংস করতে ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ নাটক করছে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অজিত দোভাল রাশিয়া থেকে ফেরার পর রাশিয়ার কাছ থেকে যে গোপন তথ্যগুলো আমরা পেয়েছি, এই সপ্তাহে আমেরিকা এবং ইউরোপের সংবাদপত্রগুলোতে সেই রিপোর্ট ছাপা হলে পশ্চিমা দেশগুলো সহ ডোনাল্ড ট্রাম্প রীতিমতো চাপে পড়ে যাবে। সেক্ষেত্রে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ভারত $বিলিয়ন কামিয়ে 4র্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে। আর এখন এই ইনফরমেশন ওয়ার বা তথ্য যুদ্ধেও ইউরোপ আমেরিকাকে হারিয়ে শেষমেশ জয়ী হবে আমাদের ভারতই। ভারতের ওপরে আমেরিকার ট্যারিফ বসানো নিয়ে ইউটিউবে যখন নানাজন নানা কথা বলছে বটে, কিন্তু আসল কারণটা মনে হয় এই মাত্র আপনি জানতে পারলেন। এখন আমেরিকার জ্বলুনির আসল কারণ উপলব্ধি করে নিশ্চয়ই আপনারাও আমার মতোই আনন্দিত হচ্ছেন। আমাদের উন্নতিতে আমেরিকার এই জ্বলুনি আমার তো ভালোই লাগছে। আর আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।